Assalamu alaikum. Welcome back to Anwar English Academy. Hope you all are keeping well. Rules of right form of verb সিরিজের একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি এই ক্লাসে আলোচনা করব ইংরেজি ব্যাকরণের একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট ভার্ব, এবং এই ভার্ব সেকশনের গুরুত্বপূর্ণ একটি ভার্ব হচ্ছে টু বি ভার্ব। তো এই টু বি ভার্ব নিয়ে আজকে আলোচনা করব। তোমরা জানো যে এ ভার্ব ইজ কল্ড দ্য সোল অফ এ সেন্টেন্স, অর্থাৎ একটা ভার্ব হচ্ছে একটা বাক্যের প্রাণ। তো বাক্যে ভার্ব না থাকলে সেটি আসলে বাক্যই হয় না। তাই কিভাবে বাক্যে বি ভার্বটা সঠিকভাবে ব্যবহার করতে হয়, অর্থাৎ বি ভার্ব এর যে ব্যবহার, বিভিন্ন নাম্বার, পার্সন, বিভিন্ন ধরনের সাবজেক্ট রয়েছে, এই বিভিন্ন ধরনের সাবজেক্টের সঙ্গে বি ভার্ব আসলে কিরকম ভাবে ব্যবহার করতে হয়, এটি আজকের এই ভিডিওতে ইন ডিটেলস আমি তুলে ধরার চেষ্টা করব। হোপ ইউ উইল স্টে উইথ মি টিল দ্য এন্ড অফ দ্য ভিডিও। সো লেটস বিগিন আওয়ার টুডেস লেসন। ডিয়ার লার্নার্স, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে লিখেছি বি ভার্ব। তোমরা জানো যে ইংরেজিতে বি ভার্ব 8টি হয়, সংখ্যায় 8টি। ফর এক্সাম্পল এখানে রয়েছে am, is, are, was, were, be, being এবং been। সব মিলিয়ে ইংরেজিতে বি ভার্ব হচ্ছে 8, সংখ্যায় 8টি। তার মধ্যে am, is, are এই তিনটি হচ্ছে প্রেজেন্ট টেন্সকে বোঝায়, এবং এগুলোর বাংলা হয় এটার বাংলা হবে হয় অথবা আছে, এই অর্থে ব্যবহার হয়। এরপর রয়েছে ওয়াজ এবং ওয়্যার, এটি মূলত পাস্ট টেন্সে ব্যবহার হয় এবং এর বাংলা হচ্ছে ছিল। বি, বিইং এবং বিন এইটা আসলে নির্দিষ্ট করে কোনো টেন্স বোঝায় না, এটা বিভিন্ন টেন্সে ব্যবহার হয়ে বিভিন্ন রূপ ধারণ করে। এই সব মিলিয়ে বি ভার্ব হচ্ছে 8টি। বি হচ্ছে বেস ফর্ম, বিইং হচ্ছে কন্টিনিউয়াস ফর্ম এবং বিন হচ্ছে বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন আমি তোমাদের দেখাবো যে এই বি ভার্বগুলো একটা বাক্যে বিভিন্ন ধরনের সাবজেক্ট থাকে, অর্থাৎ সাবজেক্টের নাম্বার, পার্সনের তারতম্য অনুযায়ী, পার্থক্য অনুযায়ী কখন কোন বি ভার্বটি আসলে বসাতে হয়। তো এগুলো আমি এক্সাম্পলের মাধ্যমে দেখাবো। এরকম প্রথম যে বাক্যটি ম্যান, আমি প্রথমে নাউন দিয়ে একটা এক্সাম্পল দেখাবো। ম্যান, এখানে আমি যদি বি ভার্বটা ব্যবহার করি, অর্থাৎ এখানে বি ব্র্যাকেটে দিয়ে দিলাম, ম্যান মর্টাল, মানুষ মরণশীল। এখানে যে শূন্যস্থানটি রয়েছে এখানে মূলত বি ভার্ব ব্যবহার করতে হবে। তো বি ভার্ব আসলে আমরা ব্যবহার করব এই যে 8টি রয়েছে এর মধ্যে থেকে। তো আসলে কোনটা ব্যবহার করব, এটার জন্য প্রথমে আমাদের ডিসাইড করতে হবে আসলে আমরা এই বি ভার্বটা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করব না পাস্ট টেন্সে ব্যবহার করব না ফিউচার টেন্সে ব্যবহার করব। তো এটা বুঝবো কি করে, এই বাক্যে তোমরা খেয়াল করো যে দেখতে পাচ্ছ যে এখানে এমন কোনো শব্দ নেই যেটা দ্বারা প্রেজেন্টকে পাস্টকে বোঝাচ্ছে অথবা ফিউচারকে বোঝাচ্ছে। যেহেতু এখানে প্রেজেন্টও নেই, ফিউচারও নেই, তাহলে বুঝে নিতে হবে এটা প্রেজেন্ট টেন্সে হবে। আর প্রেজেন্ট টেন্সে যদি হয় তাহলে অপশন হচ্ছে am, is, are। এখন এই তিনটার মধ্যে তোমাদের একটাকে বেছে নিতে হবে, কোনটা নিবে, এবং সেটা ডিপেন্ড করবে এই যে আমি সাবজেক্টটা এখানে লিখেছি ম্যান। তোমরা জানো যে ম্যান এটি একটা নাউন এবং এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে বি ভার্ব কি ব্যবহার করতে হয়, ইজ ব্যবহার করতে হয়। তাই এখানে কি হবে, ইজ হবে। প্রেজেন্ট টেন্স জন্য কিন্তু ইজ হলো। এটা যদি পাস্ট টেন্সে ব্যবহার হতো তাহলে কিন্তু ওয়াজ হতে পারতো। এবার আমি পরের এক্সাম্পলটি দেখাবো। এখানে আমি একটা প্রোনাউন লিখব দে, এখানে বি ভার্ব, এখানেও যদি বি ভার্বটা ব্যবহার হয়, এখানে আমি যদি লিখি রিচ, তারা হয় ধনী। এখানে বি ভার্ব তো যেহেতু এখানে পাস্টও নেই, ফিউচারও নেই, তাহলে এটা হবে প্রেজেন্ট টেন্স। আর প্রেজেন্ট টেন্সে তোমরা জানো দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল, এবং এই জন্য এর সঙ্গে কি ব্যবহার করতে হবে, আর ব্যবহার করতে হবে। এবার আমি একটা
পাস্ট টেন্সের एग्जांपल দেখাই। এটা পাস্ট টেন্সে যদি হয়, বাক্যটা পাস্ট টেন্স হলে বি ভার্ব কি রকম করে ব্যবহার হয়? she, এখানে বি ভার্ব, absent in the meeting, yesterday, তিনি গতকাল মিটিং এ অনুপস্থিত ছিলেন। এবার তোমরা কিন্তু খেয়াল করছো যে এখানে ইয়েস্টারডে রয়েছে। যেহেতু এই বাক্যের মধ্যে একটা জায়গায় দেখা যাচ্ছে যে এমন একটা অ্যাডভার্ব রয়েছে যেটা দ্বারা পাস্ট টেন্স কে ইন্ডিকেট করে, অর্থাৎ অতীতের সময়কে বোঝাচ্ছে। এই জন্য এখানে বি ভার্বের জায়গায় আমাদের সিলেক্ট করতে হবে ওয়াজ অথবা ওয়্যার। এখন তোমরা জানো যে সি থার্ড পারসন কি হয়? সিঙ্গুলার হয়। এই জন্য এখানে কি ব্যবহার করতে হবে? ওয়াজ ব্যবহার করতে হবে। তো এই তিনটা বাক্যে আমি দেখানোর চেষ্টা করেছি নাউনের পরে আসলে বি ভার্ব কেমন হবে, প্রোনাউনের পরে কিভাবে হবে, এবং এটা যদি পাস্ট টেন্সে ব্যবহার হয় এবং সেক্ষেত্রে সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী কিন্তু এটা পরিবর্তন করতে হবে। এবার আমি আরো একটি বাক্য দেখাবো। এটা হলো সাবজেক্ট, আমি লিখেছি নাউন, এখানে প্রোনাউন, এখানে প্রোনাউন। একটা বাক্যে ভার্বের সাবজেক্ট অর্থাৎ বি ভার্বের সাবজেক্ট নাউন প্রোনাউন ছাড়াও আরো অনেক কিছু হতে পারে। ফর এক্সাম্পল একটা নাউন ফ্রেজ হতে পারে। এখানে যদি এরকম হয় দ্য পিপল অফ, এখানে আমি যদি এভাবে লিখি একটা সাবজেক্ট বাংলাদেশ, পিপল অফ বাংলাদেশ, এখানে বি ভার্ব পিস লাভিং, শান্তিকামী। বাংলাদেশের মানুষগুলো হচ্ছে শান্তিকামী। এবার খেয়াল করো এই বি ভার্বের সাবজেক্টের জায়গায় অনেকগুলো শব্দ ব্যবহার করা হয়েছে, 1 2 3 4। এখন যদি একটা ভার্বের সাবজেক্ট অনেক বড় হয়, অনেকগুলো শব্দ মিলে হয়, তাহলে এটাকে আমরা কি বলবো? নাউন বলবো, প্রোনাউন বলবো, না কি বলবো? আসলে এটি অনেকগুলো নাউনের সমন্বয় হলেও 1 2 3 4 চারটি শব্দ আছে। যখন একাধিক শব্দ মিলে কোনো ভার্বের সাবজেক্টের জায়গায় বসে, তখন এটি কিন্তু নাউন থাকে না, প্রোনাউন থাকে না, এটা হয়ে যায় নাউন ইকুইভ্যালেন্ট বলে এক কথা আছে, তোমরা জানো। এটিকে আমরা বলবো তখন নাউন ফ্রেজ। যখন একটা ফ্রেজ থাকবে কোনো ভার্বের সাবজেক্টের জায়গায়, তখন চিন্তা করতে হবে যে আসলে এই ফ্রেজের মধ্যে কি থাকে? একটা হেড ওয়ার্ড থাকে। প্রত্যেকটা পরিবারের তোমরা জানো যে যেমন একটা হেড থাকে, একটা প্রতিষ্ঠানের যেমন প্রধান থাকে, একটা কোম্পানির যেমন বস থাকে, ঠিক একইভাবে একটা নাউন ফ্রেজের মধ্যে এমন একটা শব্দ থাকে যেটি কিন্তু হেড, প্রধান, বা ইংরেজিতে বলা হয় হেড ওয়ার্ড অর কি ওয়ার্ড হিসেবে কাজ করে। তো এটা আসলে তোমরা বুঝবে কি করে? অনেকের মনে হতে পারে এখানে বাংলাদেশ রয়েছে, বাংলাদেশ থার্ড পারসন সিঙ্গুলার, ইচ বসাতে হবে, তবে আসলে এটি রং হবে। এইভাবে এটি করা যাবে না, এটা আইডেন্টিফাই করার কিছু উপায় রয়েছে। তবে শুরু থেকে খেয়াল করবে যে শুরু থেকে যেতেই দেখবে যে প্রথমে যখনই তোমরা কোনো প্রিপোজিশন পেয়ে যাবে, ঠিক এর পূর্বে খেয়াল করবে যে কোনো নাউন অথবা প্রোনাউন থাকবে। এই যে এখানে নাউন রয়েছে পিপল, এই প্রিপোজিশনের পূর্বে এটি হচ্ছে এই ফ্রেজ এর হেড ওয়ার্ড, HW, হেড ওয়ার্ড অর কিওয়ার্ড। এখানে যে ভার্বটা হবে সেটা কিন্তু এই হেড ওয়ার্ড অনুযায়ী, এই হেড ওয়ার্ডের নাম্বার পার্সন অনুযায়ী কিন্তু বসাতে হবে। তো তোমরা জানো যে পিপল থার্ড পারসন প্লুরাল এবং এর সঙ্গে কি বসাতে হবে? আর বসাতে হবে। যদি এটা পাস্ট টেন্সে হতো তাহলে কিন্তু কি হতো? ওয়্যার ব্যবহার হতো। আমি আশা করছি যে বুঝাতে পেরেছি তোমাদের যে কখন এই বি ভার্ব গুলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো সাবজেক্টের নাম্বার পার্সনের পরিবর্তনের সঙ্গে কিভাবে পরিবর্তন করতে হয়। এরকম তোমাদের পরীক্ষায় যে বাক্যগুলো আসে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, রাইট ফর্ম ভার্বের যে ব্যবহারগুলো রয়েছে ওখানে কিন্তু এরকম নাউন প্রোনাউন দিয়ে খুব কমই বাক্য থাকে। এখানে কিন্তু এরকম নাউন ফ্রেজ থাকতে বাক্যের সাবজেক্ট থাকতে পারে বাক্যের সাবজেক্ট হিসেবে। সেক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা যেটা ভুল করে যে এই ভার্বের আগেই যে নাউন প্রোনাউন থাকে এটা দেখে, নাউন থাকে সেটা দেখে কিন্তু ভার্ব বসিয়ে দেয়। আসলে নাউন ফ্রেজের ক্ষেত্রে সেই ফ্রেজের হেড ওয়ার্ড অনুযায়ী কিন্তু ভার্বটা পরিবর্তন করতে হবে। এটা হলো ফ্রেজের ব্যবহার। এখানে আরো একটি আমি দেখাতে পারি, দা এরকম লেখা যেতে পারে কালার অফ দা of the pens
এখানে বি ভার্ব রেড। আচ্ছা, এখানে বলা হচ্ছে কলমগুলির রং হচ্ছে লাল। তো এখানে দেখো যে এটাও একটা ফ্রেজ, কিন্তু এটাকে বলা হয় নাউন ফ্রেজ, এবং এই নাউন ফ্রেজের আমি একটু আগে যেমনটি বলেছি শুরু থেকে গিয়ে যে প্রিপোজিশন দেখবে, এই প্রিপোজিশনের পূর্বে যে নাউন থাকবে, এই যে কালার রয়েছে, এটা কিন্তু হেড ওয়ার্ড, এবং এই হেড ওয়ার্ড অনুযায়ী কিন্তু এখানে ভার্ব বসাতে হবে। তো কালার এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার, এটা প্রেজেন্ট টেন্সে ব্যবহার হলে কি হবে? ইজ হবে। এইভাবে আসলে বি ভার্ব গুলো বিভিন্ন ধরনের সাবজেক্টের নাম্বার পার্সনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়। এবার আমি আরো একটি দেখাবো, এটা একটু মুছে ফেলছি বোঝার সুবিধার জন্য। এবার আমি আরো একটা বাক্য লিখবো। এরকম যদি হয় একটা বাক্যের সাবজেক্ট, যেমন ইনফিনিটিভ তোমরা জানো, টু টেল লাইস, এখানে বি ভার্ব এ গ্রেট সিন। এখানে খেয়াল করো এই যে বি ভার্বের সাবজেক্ট হিসেবে কি রয়েছে? টু টেল লাইস। একটা বাক্যের সাবজেক্ট যদি শুরু হয় এরকম টু প্লাস ভার্ব দিয়ে, এটাকে ইংরেজিতে বলা হয় ইনফিনিটিভ। এটাকে কি বলা হয়? ইনফিনিটিভ। আর ইনফিনিটিভের পরে এই যে ভার্ব রয়েছে, এই ভার্বের পরে কিন্তু এক্সটেনশন, অতিরিক্ত শব্দ, সেটা নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, একটা ফ্রেজ হ্যাঁ থাকতে পারে, কিন্তু আসলে এই পুরোটার নাম হচ্ছে কি? ইনফিনিটিভ, ইনফিনিটিভ ফ্রেজ। তো ইনফিনিটিভের ক্ষেত্রে আমাদের এই যে ইনফিনিটিভ, এই টু টেল আছে, এটা অনুযায়ী কিন্তু ভার্ব বসাতে হবে। অর্থাৎ ইনফিনিটিভ যদি কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে বসে, তাহলে এটি অলওয়েজ থার্ড পারসন সিঙ্গুলার বলে বিবেচিত হবে। তোমরা জানো যে থার্ড পারসন সিঙ্গুলার গুলো কি কি হয়? ই, সি, ইট, দিস, দ্যাট, এবং যে কোনো একটা নাম হতে পারে, যে কোনো একটা নাম সিঙ্গুলার হতে হবে, যদি হয় তাহলে সেটি থার্ড পারসন। এছাড়াও এই যে ইনফিনিটিভ রয়েছে, টু টেল লাইস, এখানে হতে পারতো টু টেল এ লাই, এগুলো কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার বলেই বিবেচিত হয়, এবং এই কারণে বি ভার্বের ক্ষেত্রে কি ব্যবহার হবে? ইজ। আর এটা যদি আমরা পাস্ট টেন্সে ব্যবহার করি, পাস্ট টেন্স যেহেতু এখানে বোঝাচ্ছে না, পাস্ট টেন্স হলে কিন্তু হবে ওয়াজ। এবার দেখাবো আমি আরো একটি, যেটাকে বলা হয় এইরকম, স্পিকিং দ্য ইল অফ আদার্স। এখানে বি ভার্ব যদি ব্যবহার করা হয়, এখানে ব্যাড যদি আমি লিখি, খেয়াল করো যে অন্যের নিন্দা করা, স্পিকিং ইল অফ আদার্স, এখানে শুধু ইল হবে, স্পিকিং ইল অফ আদার্স, অন্যের সম্পর্কে খারাপ কথা বলা, মন্দ কথা বলা, যেটাকে আমরা বলি গীবত গাওয়া বা দুর্নাম করা, বদনাম করা। এটা কিন্তু দেখো এই ভার্বের পুরোটা সাবজেক্ট হিসেবে এখানে ব্যবহার হয়েছে, এবং এটি শুরু হয়েছে কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি দিয়ে। তো এটার নাম হচ্ছে ইংরেজিতে বলা হয় জিরান্ড। এখন কোন একটা ভার্বের অর্থাৎ বি ভার্বের সাবজেক্ট যদি জিরান্ড হয়, তাহলে আসলে এটি কি হিসেবে বিবেচিত হবে? খেয়াল রাখতে হবে ইনফিনিটিভের মতো জিরান্ডও থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে কাজ করে। এরপর আসলে কি রয়েছে এটা কিন্তু আমাদের বিবেচ্য বিষয় নয়। শুরু হয়েছে কি দিয়ে? এই যে স্পিকিং দিয়ে, এটি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাই এখানেও আমাদের বি ভার্ব ব্যবহার করতে হবে। আদার্স অনুযায়ী অনেকেই আর লিখে ফেলো বা লেখো হয়তো, কিন্তু আসলে এইটা জিরান্ড, এই জিরান্ডের ক্ষেত্রে আমাদের এই জিরান্ড অনুযায়ী আমাদের এই ভার্ব সিঙ্গুলার ব্যবহার করতে হবে। এবার আমি লাস্ট আরেকটি সাবজেক্টের কথা বলবো, আরেকটি নাউনের কথা বলবো, যেটি বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। তোমরা অনেকে এটি জানো, আমি এটা মিশিয়ে দিলাম, এটা মিশিয়ে দিচ্ছি। লাস্ট যে বাক্যটি সেইটা হলো দ্য রিডিং অফ নভেলস, এখানে বি দিয়ে দিলাম, ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং উপন্যাস, এখানে বলা হচ্ছে যে উপন্যাস পাঠ হচ্ছে মজার, অর্থাৎ উপন্যাস পড়লে অনেক মজা লাগে, যদিও সময় অপচয় হয়, অনেক সময় লাগে, ধৈর্য যদি ঘটতে পারে, কিন্তু আসলে এটি মজার একটি বিষয়। তো এখানে তোমরা খেয়াল করো এই যে সাবজেক্টটি রয়েছে বি ভার্বের বড় একটা সাবজেক্ট, এবং এটি শুরু হয়েছে দেখো দিয়ে আছে শুরুতে, তারপরে
ভার্বের সঙ্গে আইএনজি আছে, তারপরে অফ আছে, এবং এই যে এখানে নভেলস রয়েছে একটা নাউন, এরকম দা ভার্বের সঙ্গে আইএনজি অফ প্লাস নাউন এরকম থাকলে এটাকে বলা হয় ইংরেজিতে ভার্বাল নাউন। তো যদি কোনো ভার্বের সাবজেক্ট ভার্বাল নাউন হয় তাহলে এটিও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার বলেই বিবেচিত হবে। এখানে নভেলস অনুযায়ী ভার্ব লাগালে কিন্তু হবে না। আসলে এখানে রিডিং অফ নভেলস, উপন্যাস পড়াটা মজার, হ্যাঁ, এই জন্য এখানে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমি বোঝানোর চেষ্টা করেছি আমার সাধ্যমতো যে একটা বাক্যে বিভিন্ন ধরনের সাবজেক্টের পর বি ভার্বের আসলে রূপ কি হতে পারে, অর্থাৎ বি ভার্বের পূর্বে সাবজেক্টের নাম্বার পারসন এর তারতম্য অনুযায়ী বি ভার্ব গুলো কিভাবে পরিবর্তন হয়, বি ভার্বের মিনিং গুলো কি কি, হ্যাঁ, এগুলো আমি বিস্তারিত আজকের এই ভিডিওতে, এই ক্লাসের মধ্যে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। হোপ ইউ হ্যাভ এনজয়েড this video. No more now. I'll be back with another new and interesting video. If you like this video, please share it to your near and dear ones or friends so that they can also learn the proper use of be verb. Till then, be good and be happy. Keep watching Anwar English Academy and keep learning English. All the best.